আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা বাসন্তী পোলাও ঘরেই বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, প্রথমেই আমি আমাদের দুজনকার মতো নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। আর দেখবে চালটা কিন্তু দু রকমের আছে, যেটা সব থেকে ভালো আর সেন্টটা ভালো, তো সেই চালটাই কিন্তু তোমরা কিনবে। তো তারপর চালটাকে বেশ কয়েকবার, মানে ওই 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ওই চালটা একটা শুকনো জায়গায়, মানে সেটা একটা ছড়ানো থালাও হতে পারে, অথবা তোমরা একটা সুতির কাপড়ে ভালোভাবে চালটাকে শুকিয়ে নেবে একটুখানি, ওই 5-10 মিনিটের জন্য, যাতে জলটা একটু সোক করে যায়। তারপর ওই চালটার মধ্যে তোমরা দেবে হচ্ছে একটু তেজপাতা, তারপর দেবে ঘি, গরম মশলা, হলুদ, তো এইটা দিয়ে আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো তারপর এটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবে। আর ম্যারিনেশন করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখবে। আর দেখো, ম্যারিনেশন করার পর আমি এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে চিকেন কষা। এখানে আমি আজকে বেশি মানে কষা কষা করবো না, হালকা একটু গ্রেভি মতো রাখবো। আসলে আলুটা দেব, আমাদের তো সব কিছুতেই আলু চাই, মানে তোমাদের দাদাভাইয়ের আলুটা অতটা লাগে না, তবে আমার আলুটা খুবই লাগে, কারণ আমি আলু খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এটা কিন্তু কালী পুজোরও বেশ কয়েকদিনের ভিডিও। তো তারপর দেখো, এদিকে আমি ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি। তারপর কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ভালো করে চালটাকে দিয়ে নেড়ে নিলাম। তো নেড়ে নেওয়ার পর আমি ঠিক কাপ চাল নিয়েছি তার ডবল কিন্তু জল দিলাম। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পোলাও। তো তোমাদের দাদাভাইকে 1 পিস তুলে দিলাম টেস্ট করার জন্য, যেহেতু ওর আবার মানে তাড়াতাড়ি খাওয়ার ব্যাপার আছে, অফিস যাবে, তো সেই জন্যই ও 1 পিসই খেলো। আর এদিকে দেখো, আমার পোলাওটাও হয়ে গেছে, একদম ঝরঝরে বাসন্তী পোলাও। তোমরা যদি বানাতে চাও আমার টিপসটা অবশ্যই ফলো করো। আশা করছি তোমাদেরও আমার মতনই এই রকমই সুন্দর দেখতে হবে। কি দেখে জিভে জল আসছে তো? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। আমরা আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রান্নাটা ট্রাই করতে অবশ্যই কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো।